শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 6:40। ঘুম থেকে উঠে গেছি অন্য দিনের মতো আরও আগে। আর ঘুম থেকে উঠেই আমার প্রথম যে কাজ, সেই কাজগুলো আমার করা হয়ে গেছে। যেমন দরজা জানালা সব খুলে দেওয়া, তারপর গিয়ে হাত মুখ ধুয়ে রান্না বসানো, সেটা করেছি। কারণ রিজুর আজ থেকে পরীক্ষা শুরু হলো, পরীক্ষা শুরু হবে। ও ঘুম থেকে এখনও ওঠেনি, ও এখন ডাকতে হবে। কারণ আজকে গাড়ি আসবে 8:45-তে, একটু তাড়াতাড়ি গাড়ি আসবে। এখানে কিছুটা সময় দাঁড়াবো, তারপরে রিজুকে গিয়ে ঘুম থেকে ডেকে তুলতে হবে আজকে। কারণ ও কাল রাতে অনেকটা রাত পর্যন্ত পড়াশোনা করেছে। তো আজকে না ডাকলে আর একা একা তো উঠবে না, একা তো এমনিতেই ওঠে না, ডাকতে হয়। তো আজকে একটু মনে হয় বেশি ডাকতে হবে। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। অনেকটা সময় এখানে কাটালাম। এবার আমি যাব রান্নাঘরে, দেখি ভাতটা হলো কিনা। বসিয়ে এসেছিলাম ভাত। আর আমার গোপাল সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেননি। এই যে গোপাল সোনা এখনও ঘুমোচ্ছেন। চলো বন্ধুরা, এবার রান্নাঘরের দিকে যাই। চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, কাল রাতের যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি নামাইনি সিঙ্ক থেকে, সিঙ্কেই আছে। আমি এমনি জল দিয়ে ধুয়ে তারপরেই রেখে দিই সিঙ্কে। ওপরে জল দিয়ে এঁঠো কাটাগুলো একটু পরিষ্কার করে রাখি, তা না হলে আরশোলা হয়। আর এইদিকে আমি গ্যাস, ওভেন, গ্যাসের টেবিল সব কিন্তু রাতেই পরিষ্কার করে মুছে রেখে দিই, যাতে সকালে উঠে আমার রান্না বসাতে কোনো অসুবিধে না হয়। আর ওই বাসনগুলো দিদি এসে গামলায় নামিয়ে নিয়ে ছাদে নিয়ে চলে যাবে। ছাদে আমাদের বাসন মাজা হয়, ঘরে মাজা হয় না। আর যদি খুবই অল্প বাসন থাকে তাহলে ঘরে মাজা হয়। আর যদি কোনো দিনও দিদি না আসে তাহলে আমি তখন ঘরেই মেজে নিই, ছাদে মাজি না। তখন তো অল্প অল্প করে বাসন জমলেই মেজে নিই, বেশি বাসন জমতে দিই না। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডাল আর ভাত করা হয়ে গেছে। ডাল ভাত একসাথে দিয়ে থালাতে ছড়িয়ে দিয়েছি, যাতে করে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আর এইদিকে বাটার দিয়েছি। রিজু রেডি হচ্ছে, ওর বাবা ওকে রেডি করিয়ে দিচ্ছে। আর দেখো, এই যে চলে এসেছে। এখন আমি ওকে খাইয়ে দিব। সকালবেলা না চটপট করে ও খেতে পারে না, তখন খাইয়ে দিতে হয়। আর যদি আমি হাত দিয়ে ওকে খেতে দিই এই সময়ে, তাহলে কি করবে, অল্প খাবে আর অল্প রেখেই চলে যাবে। আর আমি যদি খাইয়ে দিই তাহলে তবুও কিছুটা খায়। এই দেখো, ওর খাওয়া হয়ে গেছে। ও এখন স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। ওর বাবা প্রতিদিনের মতো ওকে গাড়িতে তুলে দিয়ে আসতে যাচ্ছে। রিজু চলে গেল স্কুলে, আর আমি এখন চলে যাব চা করতে রান্নাঘরে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার বেলি ফুলের গাছটা। এইদিকে যে বেলি ফুল গাছ আছে, এটা না কিছুদিন ফুল ফোটার পর একদম বন্ধ হয়ে গেছিলো ফুল ফোটা। তো রিজুর বাবা মনে হয় এগুলোর যে ডগাগুলো সেগুলো ভেঙে দিয়েছিল, ডালগুলো। সেটার থেকে আবার নতুন ডালপালা হয়েছে। আর এই যে দেখো, আবার কুড়ি এসেছে। এগুলো মনে হয় এখন আবার ফুটতে শুরু করবে। ফুল গাছ অনেক দেখা হলো। এবার আমি চলে যাব সোজা রান্নাঘরে, কারণ রান্নাঘরে গিয়ে চা বসাতে হবে। আমরা এখনও সকালে চা খাইনি। আর যতক্ষণ চা না খাই ততক্ষণ কিন্তু কোনো কাজে মন বসতে চায় না, তাই না? আর দেখো, ভাত খাইয়ে দিয়েছি, তবুও দেখো খায়নি পুরোটা। কারণ সকালেও স্নান করে যায় তো, আর স্নান করলে দেখবে খিদেটা বেশি পায়, আর স্নান না করলে খেতে ইচ্ছে করে না, খিদেটা পায় না, তাই না? এবার আমি যাচ্ছি পাখিদেরকে খেতে দেওয়ার জন্য। এই যে দিয়ে দিলাম পাখিদেরকে খেতে। ওরা এসে ওদের খাবারটা খেয়ে নেবে। আর আমি এখানে আজ বেশিক্ষণ দাঁড়াবো না। চাটা করে রেখেছি, সেটা আবার ঠান্ডা হয়ে যাবে। আর এইদিকে দেখো, আমি ঘরগুলো এখনও গুছাইনি, বিছানাটাও গুছাইনি। আগে চা খেয়ে নেব, তা না হলে চাটা ঠান্ডা হয়ে যাবে, আগেই বললাম। তো এটা খেয়ে তারপর আমি ঘরগুলো গুছিয়ে নিয়ে রান্না করতে যাব।
চা খেয়ে আমি চলে এলাম ছাদে, ট্যাঙ্কিতে কতটুকু জল আছে সেটা দেখার জন্য। কয়েকদিন থেকে না জলের খুব অসুবিধে হচ্ছে, আর জল ছাড়া কি কোনো কাজ হয় বলো তো? তাই জলটা দেখে নেব, যদি কম থাকে তুলে নেব, সেই জন্যই জল দেখে নিলাম। আর এইদিকে ফুল গাছগুলোও এই সুযোগে একটু দেখিয়ে দিলাম যে দোপাটি ফুলের গাছগুলো আস্তে আস্তে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। পুজোর সময় এগুলোতে ফুল ফুটবে, পুজোর সময় ফুটতে পারে বা তার কিছুদিন পরে ফুটবে। এবার আমি চলে এসেছি নিচে, আর এসে কিন্তু আমার রান্না করে নিয়েছি। সব রান্না হয়নি, শুধু মুগ ডাল করেছি। দেখো ডালটা ভালো মতন সেদ্ধও হয়নি, তাড়াহুড়োর মধ্যে যা হয় অমনি ফোড়ন দিয়ে দিয়েছি মুগ ডাল। আর এইদিকে দেখো আলু ভাজা করে দিয়েছি, সাথে দিয়েছি লেবু। এই খেয়েই রিজুর বাবা আজকে যাবে অফিস। আর ভাতটা গরম বলে সেটা থালাতে ছড়িয়ে দিয়েছি আজকে। ডাল আলু ভাজা সব একসাথে দিয়ে দিয়েছি, আর কিছু করার নেই। ওপরে ফ্যান চালানো আছে, এটা ঠান্ডা হতে থাকুক। অফিস যাওয়ার সময় কি গরম গরম বেশি খাওয়া যায় বলো? আর দেখো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি গেছে বলে গোপাল সোনাকে সেবা দিয়ে যেতে পারিনি। ঘুম থেকে জাগিয়ে তাকে হাত মুখ মুছিয়ে দিয়ে সকালে সেবাটা দিয়ে গেছে। আর দুপুরের যে পুজো সেটা আমি দেব। আর রান্না আমার আরও বাদ আছে, সেগুলো পরে করব। আর বাইরের দিকটা একটু দেখিয়ে দিই, কি রোদ উঠে গেছে দেখেছো? আকাশটা একদম নীল, আকাশে কোনো মেঘ নেই আজকে। জানি না বিকেলের দিকে আবার সাদা মেঘ দেখতে পাবো কিনা। সেই নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘগুলো না ভেসে বেড়ায়, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে শরৎকালে, তাই না? আর সেটা শুধু আমার নয়, সবারই ভালো লাগে আমি জানি। চলে এসেছি রান্নাঘরে। আমি একটু আগেই ছানা বানিয়ে রেখে গেছিলাম, সেটা জল ঝরাতে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এখন আমি এই ছানাটাকে দিয়ে বড়া বানিয়ে, ছানার বড়ার ডালনা যেটা হয় সেটা করব। রিজু খেতে খুব ভালোবাসে। রিজুর বাবা আগে খেত না, এখন দেখি রিজুর বাবাও খায়। আর ডাল সকালে করেছিলাম, ডাল রয়ে গেছে অনেকটা। ডাল শুধু রিজুর জন্য, আমি আর রিজুর বাবা মসুর ডালটা খাই না, কারণ আমাদের দুজনেরই ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। যাই হোক, রিজু স্কুল থেকে ফেরার সময় ওর গাড়ির আঙ্কেল ওকে একটা খাবারের প্যাকেট দিয়েছে। ওর আঙ্কেলের বাড়িতে কাল মনে হয় বিশ্বকর্মা পূজা হয়েছে, তাই এই খাবারটা দিয়েছে। আর দিয়েছে ফ্রাইড রাইস, তার সাথে আছে মটর পনির, তার সাথে আছে 2 ধরনের মিষ্টি আর আলুর চিপস। তো ও স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে এখন খেতে বসেছে। ও এখন একটু কার্টুন দেখবে আর খাবারটা খাবে। ততক্ষণে আমি আমার যে রান্নাগুলো বাদ আছে সেগুলো করে নেব। ও স্কুল থেকে এসে খেতে বসেছে, ও টিভি দেখছিল কিন্তু, আর আমার কথারও উত্তর দিচ্ছিল। আমি অনেক কিছু জিজ্ঞেস করি স্কুল থেকে এলে, তো সেই সুযোগটা আজকে আর হয়নি। যেহেতু হাতে করে খাবারের প্যাকেটটা নিয়ে এসেছে, তাড়াতাড়ি করে গরম খাবারটা ওকে দিয়ে দিলাম যে খেতে থাকুক, টিভিও দেখতে থাকুক, কারণ আজকে সময় নষ্ট করা যাবে না, কাল আবার পরীক্ষা আছে। তো খেতে খেতে যতটা টিভি দেখতে পারে, তাই না? আর আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো ছানার বড়াগুলো আমার প্রায় হয়েই গেছে, এগুলো করে নিলাম। এবার আমি ছানার বড়ার যে ডালনা সেটা বানিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। নামিয়ে বসিয়ে দিয়েছি ডিমের অমলেট। ডিমের অমলেট করে ঝোল করব আজকে। রিজুর বাবা কয়েকদিন থেকেই খেতে চাইছিল, তো করছিলাম না, ভাবলাম যে আজ সময় পেয়েছি যখন আজ করে নিই। আমি কিন্তু গোটা ডিমের অমলেটটা ঝোলের মধ্যে দেই না, আমি বড় করে একটা অমলেট প্রথমে বানাই, তারপরে সেটাকে ছোট ছোট পিস করে তারপর আমি ঝোলের মধ্যে দিয়ে দিই। এই দেখো এইভাবে বড় করে ছড়িয়ে দিয়ে তারপরে সেটা রোল করে পিস পিস করে কেটে ভেজে নিই, তারপরে সেটা আমি ঝোলের মধ্যে দেই। অনেকে বড় করে করে, বড় করে মানে গোটা ডিমের অমলেটটাকেই দিয়ে দেয় ঝোলে, সেটাও ভালো লাগে, সেইভাবেও করি, কিন্তু এইভাবেই আমি বেশি করি। আর ডিমের অমলেটগুলো বানানো আমার হয়ে গেছে, এবার আমি ঝোলটা করে নেব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝোলটাও হয়ে গেল। এবার আমি অমলেটগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তাছাড়া আমার অন্যান্য যে রান্নাগুলো সেগুলোও হয়ে গেছে। এবার আমি যাব স্নানে, স্নান করে এসে রিজুর পাশে বসবো, কারণ রিজুর কাল আবার পরীক্ষা আছে। রিজু খেয়ে দিয়ে স্নান করে পড়তে বসে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে। আমি এখন চলে যাব ঠাকুর ঘরে। আমার গোপাল সোনা অপেক্ষা করছে আমার জন্য, তাকে তো স্নান করাতে হবে, সেবা দিতে হবে। তো এখন আমি যাব ঠাকুর ঘরে। আর রিজুর সঙ্গে কথা বলছিলাম পড়াশোনা নিয়েই, যে ও এখন কোন চ্যাপ্টার পড়বে বা কী পড়বে সেটার জন্য। চলে এলাম ঠাকুর ঘরে। দেখো আমার গোপাল সোনা বসে আছেন। অন্যদিন তো সকাল 9টার সময় গোপাল সোনার স্নান, সুন্দর করে সাজুগুজু করা, খাওয়া দাওয়া সবই হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। গোপাল সোনাকে স্নান করিয়ে, জামা পরিয়ে, সাজুগুজু করিয়ে সেবা দিয়ে দিয়েছি। তার সাথে অন্য যারা আছেন আমার ঠাকুর ঘরে ঠাকুর, তাদেরকেও আমি স্নান করিয়ে সেবা দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি আবার সন্ধ্যের সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, কারণ রিজুর পরীক্ষা বলে ওর পাশে বসেছিলাম ওকে পড়ানোর জন্য। আর এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। সন্ধে দেওয়া আমার হয়ে গেছে আগেই। আর চায়ের সাথে আজকে একটু মুড়ি ভাজা করে নিচ্ছি। তো মুড়ি ভাজাতে অন্য আমি কোনো কিছুই দেইনি, শুধু তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুড়িটা ভেজে নিলাম। আর তার সাথে করে নিয়েছি চা। রিজু কেক দিয়ে চা খাবে, আর আমরা খাবো মুড়ি দিয়ে চা। আজ আবার সন্ধ্যের সময় এক জায়গায় যাওয়ার কথা আছে আমাদের, দেখি যেতে পারি কি না, কারণ রিজুর তো পরীক্ষা, তোমাদেরকে বারবার বলছি ওর পড়া আছে। ও যদি পড়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারে তাহলে যাব, আর যদি না পারে তাহলে যাব না। অন্ততপক্ষে একবার যদি সিলেবাসটা কমপ্লিট করতে পারে তবেই যাব। তো ও মন দিয়ে পড়ছিল। আর দেখো কুশনটাকে ও স্টাডি টেবিল বানিয়ে নিয়েছে। আমি আবার বললাম যে কুশনটা রেখে দাও, আমি তোমাকে স্টাডি টেবিল এনে দিচ্ছি পাশের ঘর থেকে। আর এই যে জামা কাপড়গুলো তোমাদেরকে দেখালাম, এই জামা কাপড়গুলো এখন আমি ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। আর রিজু যখন পড়তে থাকে না, আমি যে শুধু ওর পাশে বসে থাকি তা নয়, আমি ওর পাশে বসে বা দাঁড়িয়ে আমার যা কাজকর্ম থাকে সেগুলো করতে থাকি। তাহলে ওর পড়াটাও দেখা হয় আর আমার কাজগুলোও হয়ে যায়, সময় নষ্ট হয় না। আর দেখো এই যে স্টাডি টেবিলটা নিয়ে এলাম, এটা ওর জন্মদিনে ওর বন্ধু দিয়েছিল। তো সেটা এখন একটু মুছে দিতে হবে, কারণ কয়েকদিন থেকে ব্যবহার করা হয় না, তো একটু ধুলো জমে গেছে। আর যা কিছুই ঘরের মধ্যে রেখে দিলে সেটাতে ধুলো পড়ে যায়। আমাদের ঘরে যে এত ধুলো কোথা থেকে আসে কে জানে। রিজু যখন পড়াশুনো করে, আমি যদি ওর পাশে বসি তাহলে না ও পড়া থামিয়ে মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করে, পড়তে থাকে। আবার হঠাৎ করে কিছু হয়তো মনে পড়ে, তখন আমার সঙ্গে আবার সেই গল্পটা করতে শুরু করে। আর তখন সেই গল্পটা না আমি মন দিয়ে শুনি, কারণ বাচ্চাদের কথা যদি না শোনা হয় তাহলে ওরা তো এক সময় হবে কথা বলা বন্ধই করে দেবে, মনের কথা আর বলবে না। তাছাড়া ওরা যখন পড়তে থাকে, ওরা শুধু যে পড়তেই থাকবে তা নয়, গল্পও কিন্তু করা দরকার একটু, তাই না? তাহলে পড়াটা আরও ভালো হয়। যাই হোক, দেখো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম, যেখানে যাব বলেছিলাম একটু আগে, সেই উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এসেছি আজকে লর্ডস ফার্নিচারের যে শোরুম আছে আমাদের এখানে, সেখানে ফার্নিচার দেখার জন্য। অনেক দিন থেকেই ভাবছিলাম যে আসবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে কিছুটা সময়ের জন্য এসেছি। রিজুর পরীক্ষা আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এর আগেও আমি এখানে এসেছিলাম 2-3 বার, কিন্তু ভিডিও করেছিলাম, আমার একটা ভিডিওতে আছে। তো সেখানে না অনেক সুন্দর সুন্দর সোফা, তারপর ডাইনিং টেবিল এগুলো ছিল। আজকে ডাইনিং টেবিলগুলো যে ছিল ভালো ছিল, কিন্তু সেই দিনের ডাইনিং টেবিলগুলো অনেক ভালো ছিল। তো যাই হোক, দেখো সব জিনিসগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। সব তো ভিডিও করা যায় না, কিছুটা আমি করেছি।
বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।